যত স্লোগান, যত মিছিল, যত প্রেম, যত প্রতিবাদ, সব হোক কবিতার ব্যানারে, সব হোক কবিতার চাদরে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মেঘদূত আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসরের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বরচিত কবিতা পাঠের আসরের আজ প্রথম পর্ব। মেঘদূত যাত্রা শুরু করে 11ই সেপ্টেম্বর 2020 তারিখে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল মেঘদূত, এবং এই সাহিত্য ও সংস্কৃতির চর্চার সাথে সবাইকে যুক্ত করার জন্য মেঘদূত নানা আয়োজন হাতে নিয়েছে, এবং তারই ধারাবাহিকতায় মেঘদূতের আয়োজন কবি আড্ডা। কবি আড্ডার প্রথম পর্ব ছিল অক্টোবরের 1 তারিখে। সেই কবি আড্ডায় কবিতা পোস্ট করেছিল সবাই মেঘদূত গ্রুপে। এবারের মেঘদূতের আয়োজন স্বরচিত কবিতা পাঠের আসর। তো এই আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়ম অনুসরণ করে আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন মোট 18 জন কবি। তাহলে আসুন আমরা একে একে তাদের কবিতা শুনব। কিন্তু তার আগে মেঘদূত পরিচালক পর্ষদে আমরা আছি 9 জন বন্ধু। এই 9 জন বন্ধুর মধ্যে আমরা আছি 4 জন লেখক। এই 4 জন লেখকের মধ্যে আজকে 3 জন আমরা স্টুডিওতে আছি। প্রথমেই আমরা একটু কথা শুনবো লেখক এবং গবেষক চৌধুরী রাশেদুন নবীর কাছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে উপস্থিত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল মেঘদূত, এবং অল্প সময়ের মধ্যেই এই গ্রুপটি যেভাবে সকলের কাছে সমাদৃত হয়েছে সেটি নিঃসন্দেহে আনন্দের, এবং একই সাথে এটি আমাদের দায়িত্ব এবং আমাদের যে কাজ করার যে পরিধি সেটিকে বৃদ্ধি করছে। সময়ের সাথে সাথে আমরা সমাজকে বিনির্মাণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি। আমরা আমাদের সাধ্যমতো আমরা সমাজটিকে আলোকিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা মনে করছি এটি আমাদের সামাজিক দায়িত্বের একটি অংশ। আমাদের সাথে মেঘদূতের শরীর হিসেবে যারা আছেন, যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হচ্ছেন এবং এর পরেও যারা যুক্ত হবেন, তারাও সবাই কিন্তু এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা এগিয়ে যাবেন যে আপনি একটি সামাজিক দায়িত্ব পালন করছেন। অপসংস্কৃতিকে আমরা সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে রুখে দিতে চাই। আর সেই সুস্থ সংস্কৃতির চর্চার জন্যই আমরা মেঘদূতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আমরা করে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের একটি অনুষ্ঠান কবি আড্ডা লাইভ আমরা করতে যাচ্ছি, যেটি আজকে লাইভ প্রথম পর্ব হচ্ছে। তো এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, আমি সকল কবিদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মেঘদূতে আমাদের সাথে রয়েছেন, আপনারা সমাজ বিনির্মাণে আপনাদের অবদান রাখছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মেঘদূতের যারা সদস্য, আসলে আমরা একটি পরিবার হিসেবে আমরা থাকতে চাই, আমরা একটি আন্তরিক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, এবং এরই মধ্য দিয়ে আমরা শুদ্ধ সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী রাশেদুন নবীকে। আমাদের মাঝে আছেন লেখক সিরাজুস সালেকিন। সালেকিনকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ সকলকে। শুভেচ্ছা জানাচ্ছি আমি সমস্ত কবিদেরকে, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার বন্ধু রাশেদুন নবী চৌধুরীকে এবং পাশাপাশি তাহের আফরোজকে আজকে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। যদিও এটা কবি সম্মেলন স্বরচিত কবিতা পাঠে আজকে আসর, কিন্তু আমি কবি নই। আমি সামান্য লেখালেখি করি, চেষ্টা করি। এরপরেও আজকে অনুষ্ঠানে কিছু বলতে দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি সবাইকে। শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দিব আজকে অনুষ্ঠানটা, আমার আমার অংশটুকু। যদিও যেহেতু স্বরচিত কবিতা একটা আজকে আসর, দুটো লাইন বলার চেষ্টা করি সবার উদ্দেশ্যে। আশা করি ভালো লাগবে এবং সবাই শুনবেন। কবিদের এই সম্মেলনে আমি কবি নই, তবু আজ এই আসরে
দুটি কথা কই। জানাই শুভেচ্ছা, জানাই স্বাগতম। সম্মেলন হোক চমৎকার, হোক নিরূপম। মেঘদূত হোক সকলের প্রিয়, গুণে মানে সেরা হবে, হবে অতুলনীয়। এই কথা বলে আজ নেব বিদায়, আবারও দেখা হবে সেই আশা। সামান্য চেষ্টা ছিল আমার। আমি দেখতে পাচ্ছি আরো অনেক কবি এসে হাজির হয়েছেন এবং আমি আশা করছি আমরা সবাই যারা পাঠক শ্রোতা, যারা দর্শক আছি, তারা কবিতা আজকে শুনবো, উৎসাহিত হব, সবাইকে উৎসাহ প্রদান করব এবং ভবিষ্যতে আরো সুন্দর কবিতা নিয়ে, সুন্দর লেখা নিয়ে আমরা এই গ্রুপকে আরো এগিয়ে নিয়ে যাব। সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ সালেকিন। মেঘদূতে সদস্য হয়ে মেঘদূতে এসে মেঘদূতের মায়ায় জড়িয়ে গেছে অনেক লেখক, কবি, শিল্পী। তো মেঘদূতকে নিয়ে একটি কবিতা লিখেছেন আমাদেরই এক সদস্য নুসরাত জামান তিথি। আমরা একদম প্রথমেই তাই তিথির কাছে মেঘদূত নিয়ে লেখা সেই কবিতাটি শুনবো এবং তারপর পরই তিথির অন্য আরেকটি কবিতা শুনবো। নুসরাত জামান তিথি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। মেঘদূতকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নবীন কবি হিসেবে সকলের সামনে আমি নিজেকে তুলে ধরতে পারছি, এই জন্য মেঘদূতের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। মেঘদূতের প্রতি আমার যে কবিতাটির শিরোনাম মেঘদূতের প্রতি। বেলা অবেলা ভালোবেসে যারে মনে করি বারবার, জানতেই চাও কি সেই তবে মেঘদূত তার নাম। সব কাজ শেষে মনের মাঝেতে সে যে দেয় শুধু উকি, মন বলে ওঠে ওই যে হৃদয়, লেখনি লেখা হলো একই। মনে তাই ভাবি আমি যে ছোট মেঘদূতেরই তরে, ওই যে হৃদয় আমায় সুন্দর ফুল পূজার থালাটির পরে। না হই মহৎ না হয় বৃহৎ সান্নিধ্যে তোমারই এসে, দিয়েছি কতটা জানি তা আর পেয়েছি অনেক তবে। ধন্যবাদ। এটি ছিল মেঘদূতের প্রতি আমার কবিতা। এখন আমি আমার লেখা আরেকটি কবিতা পড়বার চেষ্টা করছি। কবিতার শিরোনাম তুমি সেই। এক জীবন আর এক চাওয়াতে সব পূরণ হবে যদি, কিসের জীবন কিসের মানুষ সব যে তবে ফাঁকি। চাওয়ার মতো চাইতে হবে, পাওয়ার মতো পাইতে হবে, পায়ের মাটি শক্ত করে দুঃখ সকল সইতে হবে। দুঃখের পরে সুখ যে আসে মানতে পারো যদি, সুখ যে তবে চিরস্থায়ী তেমন ধ্রুপদগামী। কল্যাণে আর অকল্যাণে তোমায় সেই চাই যে, দুঃখের প্রদীপ হাসির ছলে মলিন করে দাও যে। শুধাবো না তোমার ঋণ, ঋণী হব আরো, কখনো যেন সুসময়ে আসতে তুমি পারো। চাওয়া পাওয়ার হিসাব মতো জীবন চলে কি, জীবন এত সহজ যে নয় প্রমাণ পেয়েছি। খোদা তুমি আমার করে যা দিয়েছো সবই, সব রেখেছি যত্ন করে, নতুন করে পাবো বলে, তোমার আশায় বাঁচবো বলে সদা বিভোর থাকি। তুমি কি ঘুম ভাঙানো পাখি। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তিথিকে। এবার আমরা কবিতা পাঠের জন্য আহ্বান করছি রাফিকা সুলতানা আপাকে। রাফিকা সুলতানা। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেঘদূতের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দকে আমাকে আজকে কবি হিসেবে এখানে এই অনুষ্ঠানে পরিচিত করে দেওয়ার জন্য। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী তাহেরা আফরোজের কাছে, কারণ তার হাত ধরেই আমার এখানে আসা। করোনার এই মহা দুর্যোগে মেঘদূতের আবির্ভাব, এবং আমরা চাই যে এই করোনাকালীন সময়ে আমরা যেন সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এবং এই সুস্থতার একমাত্র চাবিকাঠি আমাদেরকে মাস্ক পরে থাকতে হবে। সেজন্য আমার ক্ষুদ্র নিবেদন, মাস্ক পরার জোর দাবি তুলছি। সবাই এখন জেনে গেছে
করোনা থেকে বাঁচতে ঘরের বাইরে মাস্ক পরে হবে চলতে। মাস্ক দিয়ে ঢাকলে মুখ, জীবাণুরা আটকে যাবে সেটাতে। তবু কেন মাস্ক পরে না, রাখে পকেটেতে। কেউ বা আবার নাকটি খোলে, কেউ বা ঝোলায় গলাতে। শিক্ষিতরাও মাস্ক পরে না, বললে পরে নানান কথায় করে তাল বাহানা। মাস্ক ছাড়া থাকছে তারা যেন বীরের বেশে, বলছে কথা করছে কাজ কেবল হেসে হেসে। বুঝবে না কেউ জীবাণুটা আছে কোন বাতাসে। হাঁচি কাশির তালে তালে ঘুরবে সেটা মিলেমিশে। নাক মুখের পথ ধরে যাবে সেটা ফুসফুসে। ঘাপটি মেরে সেথায় কদিন থাকবে বসে বসে। নানান খেলায় হারিয়ে শেষে হৃদযন্ত্রটা বন্ধ করে পাঠিয়ে দেবে পরপারের দেশে। তাই তো আমি মাস্ক পরার জোর দাবি তুলছি, সুস্থভাবে বেঁচে থাকতে সচেতন হতে বলছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ রাফিকা আপা। আসলে আপা তো একজন স্বভাব কবি, একেবারে মানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে এত সুন্দর করে তিনি লিখে ফেলেন। এবং একই সাথে আমার মনে হয় যে আমাদের যারা শুনছেন তাদের কাছেও তিনি একটি কবিতার মধ্যে দিয়ে যেন বার্তা দিলেন আমাদের কি করা উচিত। তো অনেক ধন্যবাদ আপাকে। এবং একই সাথে এর আগে যে দুটি কবিতা আমরা শুনলাম, আমাদের পরিচালনা পর্ষদের সদস্য সালেকিন, সেও কিন্তু আজকের বিষয়টি নিয়ে একটি চমৎকার কবিতা লিখলো, খুব ভালো লেগেছে নিঃসন্দেহে সকলের। এবং আমাদের নুসরাত জামান তিথির কাছে আরেকটি কবিতা আমরা শুনলাম, সেও মেঘদূতকে নিয়ে একটি চমৎকার কবিতা লিখেছে। আসলে এরকম একটি আন্তরিক পরিবেশেই কিন্তু আমরা একসাথে থাকতে চাই এবং মেঘদূতকে নিয়ে আমরা পথ চলতে চাই। এ পর্যায়ে কবিতা পাঠের জন্য আমি আহ্বান জানাচ্ছি শামীমারা স্মৃতিকে। কবি শামীমারা স্মৃতি। আসসালামু আলাইকুম, আমি শামীম আরা স্মৃতি। আমি মেঘদূতের গর্বিত সদস্য। আজকের এই কবি আড্ডা অনুষ্ঠানে মেঘদূত পরিচালনা পর্ষদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রাণঢালা শুভেচ্ছা আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার চতুর্থ কবিতার বই ইচ্ছে ঘুরি, যেটা 2019-এর বইমেলাতে প্রকাশিত হয়েছিল অনন্যা প্রকাশনী থেকে, আমি সেইখান থেকে গতানুগতিক ধারার একটা কবিতা, যেটা সমসাময়িকের বাইরে সবসময় যেটা চলে, যে ধরনের বিষয়গুলো, আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। কবিতা শুধু কবিতা নয়, আমি আসলে জাস্ট রিড আউট করবো মনে হয়, তবু সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কবিতার নাম বন্ধু হবি। তুই কি আমার বন্ধু হবি? রাত বিরেতে কিংবা সকাল বিকাল সন্ধ্যাবেলা যখন আমি বড্ড একা, তখন তুই বলবি কথা। যখন চোখে ঘুম রবে না এপাশ ওপাশ সারা বেলা, তখন কি তুই বুঝে নিবি আমার বুকে কিসের জ্বালা। যখন আমি একলা ঘরে অন্ধকারে কাটাই সময়, তখন কি তুই ভেবেই নিবি চোখ বন্ধ দিব্যি ঘুমাই। শোন না বলি, আমার থেকে মুখ ফিরিয়ে আর কতদিন রবি? বেশ তো হলো, সময়গুলো বেখাপ্পা আর বেসুরেতে কাটিয়ে গেল। কণ্ঠ সুরে বিষের বাসি বন্ধু ভেবেই এসব বলি। তুই কি আমার বন্ধু হবি? মধ্যরাতে চাঁদের গায়ে আলোর বুকে তোরই সাথে মাখামাখি, সন্ধ্যা কাশে বক পাখিদের উড়াউড়ি, এসব দেখে দুজনেতে হাসাহাসি লুটোপুটি। বন্ধু হবি? বল না তবে, নীরব কেন? বল না কথা। মন খারাপের ভান করে হাতের মুঠোয় দুহাতে চেপে শুভ্র বিকেল ঘুরবো মোরা এখানে সেখান অজান্তেই অচেনাতে। আমার যখন ঘুম হবে না দুপুর রাতে, ঘুম পাড়াবি মাথার উপর হাতটি রেখে কপাল ছুঁয়ে। জানিস না তো, কল্পনাতেও তুই যে আমার জন্ম সাথী। হাত ছাড়িয়ে চোখ ফিরিয়ে আমায় থেকে দূরে রবি? পারবি না তো। জানিস কেন? কারণ হলো তুই যে আমার ভালোবাসিস। রং বেরঙের কাচের ঘরে যতই তুই রাঙিয়ে রাখিস, মনটা যে তোর আমার কাছেই পড়ে থাকে।
সেসব কথা সবই জানি, তুই কি জানিস আমি যে তোর চোখের মনি? আবার বলি, বন্ধু হবি নাকি কেবল কাটতে দিবি? বেশ, তবে থাক, লাগবে না তোর বন্ধুত্ব। একাই আমি লড়তে জানি, রাখতে জানি অস্তিত্ব। বন্ধু না হয় নাই বাহুলি, চোখের জলে রাখিস আমায়, ভুলিস না কো দিবানিশি আমি জ্বলি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি শামীমারা স্মৃতি। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। সবাই এখানে স্মৃতিকে অনেক কমেন্টস দিচ্ছে। বন্ধু তো হয়েই আছি, ফারাবি লিখেছে বন্ধু তো হয়েই আছি স্মৃতি আপা, আপনাকে বন্ধু হিসেবে পেয়ে আমরা সৌভাগ্যবান। লুৎফুন্না লিখেছে বন্ধু স্মৃতির সকল কবিতাই ভীষণ সুন্দর। জুলিয়া বিথি লিখেছে দারুণ। সবাই খুব উপভোগ করছে আমাদের এই আয়োজনটি, আসলে খুবই ভালো লাগছে, খুবই উৎসব মুখর হয়ে উঠেছে আমাদের এই আয়োজনটি। এবার কবিতা পড়ার জন্য আমি আহ্বান করছি মাহবুবুল কুদ্দুস মাহবুবকে। কবি মাহবুবুল কুদ্দুস মাহবুব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য, রাখার জন্য। আমি এখন একটি কবিতা বলবো, তার শিরোনাম হচ্ছে ভুবনডাঙ্গার অধীর চাতক। মেঘ এখন শুধু সাঁঝের বেলায়, নিতান্ত অবহেলায় হঠাৎ এসে আকাশ রাঙায়। মেঘ কি জানে ভুবনডাঙ্গায় একটি চাতক অধীর হয়ে আকাশ পানে থাকে চেয়ে। সাঁঝের বেলায়, সাঁঝের কালে এখন শুধু তার মরুহিয়া করে ধুধু। মেঘ কি বুঝে কিসের জ্বালায় চাতক পাখির বুকটা জলে। এত জল তার ছড়িয়ে আছে আশপাশের ধরাতলে। তবু তার চাই মেঘের দেখা, চাতক যাচে ফটিক জল। মেঘ আসবে কবে বল, মেঘ আসবে কবে বল। যত জল থাক সহজলভ্য, চাতক বাড়ি যাচবে ঠিকই। বৃষ্টির জল বিনে কভু, চাতকের তৃষা মিটবে নাকি। মেঘ কি জানে, মেঘ কি বুঝে একটি চাতক ভুবনডাঙ্গায় অধীর হয়ে চেয়ে থাকে আকাশ পানে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মাহবুবুল কুদ্দুস, আপনার চমৎকার কবিতা শুনলাম। একটি কথা দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই ফাঁকে ফাঁকে, মানে আমাদের যে নীতি উদ্দেশ্য, আমরা যে আহ, কবি আড্ডা, এটি কিন্তু প্রতি মাসে আমাদের অনুষ্ঠিত হবে। যারা এখনো মেঘদূতের সাথে যুক্ত হননি বা যুক্ত হয়েছেন, হয়তো অনেকে বিভিন্ন কারণেই এই আজকের আসরে যুক্ত হতে পারেননি, আমরা আগামীতে তাদেরকে নিয়ে এর পরবর্তী আসরে নিশ্চয়ই আমরা তাদেরকে আহ্বান জানাবো। তো মেঘদূতের সাথে আপনারা থাকবেন এবং আমাদের নিয়মিত যে অনুষ্ঠানগুলো হয়, আপনারা জানেন যে এই মাসে আমাদের আরো কয়েকটি অনুষ্ঠান আছে। আমরা দুই বাংলার স্বর্ণালী যুগের গান নিয়ে আমরা একটি গানের অনুষ্ঠান করে থাকি, হারানো সুর। একই সাথে আমাদের নিয়মিত যারা আহ, শিল্পী রয়েছেন তাদের নিয়ে আমরা চড়ুই ভাতি অনুষ্ঠান করে থাকি। আমাদের মেঘদূতের একটি অন্যতম নীতি হচ্ছে, যারা আমাদের গ্রুপের সদস্য তাদের সৃজনশীলতা বিকাশের জন্য আমরা কাজ করে থাকি এবং তাদেরকে সামনে রেখেই আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে পরিকল্পনা করে থাকি। তো এই পর্যায়ে আমি ডরিন আহমেদকে আহ্বান জানাবো পর্দায় তার কবিতাটি উপস্থাপনের জন্য। পর্দায় আসছেন কবি ডরিন আহমেদ। অনেক ধন্যবাদ। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মেঘদূতের সবাইকে শুভকামনা। এখানে আমি এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কবি বন্ধু এই গ্রুপে আছে এবং অনেকেই অনেক ভালো লিখছেন। সবার কবিতা পড়ি, খুব ভালো লাগে। আমাকে আমার পরিচয় দেই। 2018 সালে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তোমায় চেয়েছিলাম ভরা পূর্ণিমায়। 2019 সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ সন্ধ্যার সিঁদুর নদী প্রকাশিত হয়েছে। আর 2020 সালে আমার প্রথম উপন্যাস সমুদ্রে জোছনার ঢেউ, এটি প্রকাশিত হয়েছে। আমি বন্ধুদের অনেক অনুপ্রেরণা পেয়ে আমি লিখেছি এবং বন্ধুরা আমার সবসময় পাশে থেকেছে
আমি লিখছি এখনো, এবং সবসময় আমি বন্ধুদের অনুপ্রেরণা পাই। আজকেও বন্ধুদের আমন্ত্রণে এখানে আসা। আমি আমি যে কবিতাটি আজকে পড়বো, এই কবিতাটি কোনো বইয়ে প্রকাশিত হয়নি, নতুন একটি কবিতা। এই একবার ভালোবেসে দেখো, এই কবিতাটি আমি এখন সবার জন্য আবৃত্তি করব। একবার ভালোবেসে দেখো। একবার ভালোবেসে দেখো, মুহূর্তে দুকুল ছাপিয়ে যাবে 1150 নদী। শুধু ভালোবেসে হাতটা ধরো যদি। একবার ভালোবেসে দেখো, পৃথিবীর আনাচে কানাচে গাছগাছালি আর বনবনানীতে শুরু হবে আজন্ম বসন্ত উৎসব। একবার ভালোবেসে দেখো, কি সহজে তুমুল বৃষ্টিতে ভরে যাবে পথ ঘাট লোকালয় 10 দিক। ভিজে যাবে সব ফুল, চারুল, বকুল। একবার ভালোবেসে দেখো, পৃথিবীর সব পাখি আর প্রজাপতি মিলবে মিলন মেলায়, বেলায় আর অবেলায়। একবার ভালোবেসে দেখো, কি সহজে পরে নেব নদীর নীল শাড়ি, আঁচলে খাঁজ কাটা বালিয়াড়ি, হাতে শাপলা কুড়ির চুড়ি। একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দেখো। অনেক ধন্যবাদ। আমাদের আজ পৃথিবীতে ভালোবাসার বড় অভাব। এই কবিতাটির মাধ্যমে আমরা চাই প্রকৃতি এবং মানুষ সবকিছুর মধ্যে একটা ভালোবাসা জেগে উঠুক। সবাই আমরা খুব ভালো থাকি, সুন্দর থাকি, প্রকৃতির মধ্যে খুবই সুখী। অনেক ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি ছিল। ডরিনের লেখা যেরকম সুন্দর, আবৃত্তিও অসাধারণ লাগলো আসলে। এবার কবিতা পড়ার জন্য আমি আহ্বান করছি রশিদ আহমেদ তালুকদার। কবিরা যারা আমাদেরকে দেখছেন, যারা এই আসরে কবিতা পাঠ করার কথা, তারা চলে আসুন স্টুডিওতে। রশিদ আহমেদ তালুকদার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তো আপনি পড়েন। ধন্যবাদ মেঘদূতের আজকের আয়োজন। আমি কৃতজ্ঞ যে আমার বন্ধু রাশেদ অত্যন্ত ভালো কবি, উদীয়মান লেখক এবং সাহিত্য অঙ্গনে একজন ভালো নাম করা ব্যক্তিত্ব হবে আশা করি। তাহের আফরোজ, সবাইকে খুব সুন্দর লাগছে। এবং আজকে যারা মেঘদূতে যুক্ত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে দেশের কবি বন্ধুরা, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা আমি পাঠ করছি। আমার কবিতার শিরোনাম স্পেক্টার। আমার জন্য কেউ অপেক্ষায় থাকেন, আমার জন্য কেউ অপেক্ষায় থাকে না। না বাতাস, না শিউলি ঝরা ভোরের আকাশ। থাকে না অপেক্ষায় ঘরের কেউ, মন কারা কোনো রমণী, সুদর্শনা দূরভাষ। আমি হাঁটি রাস্তায়, ঘুরে নিঃসঙ্গতায়, কেমন জানি আমি এক বহিমিয়ান পুরুষ। আজন্ম দেহ জুড়ে দাও দাও প্রেমের উত্তাপ নিয়ে, বেগানা সময় দাবড়িয়ে চালাই চকিত চরকিবাজ। কেউ বুঝি আমার না, একান্ত নিজস্ব কেউ থাকতে নেই আমার। যতক্ষণ মানিবেগ উষ্ণতা ছড়ায়, যতক্ষণ হাওয়ায় ভাসে আমার চেয়ারি দাপট, কালে ভদ্রে সাহস করে দু একজন আসে, কাছে বসে, বলে মাথা নুইয়ে কাচুমাচু করে, ইয়ে আপনার মন ভালো তো স্যার। গোষ্ঠী কেলায় মেজাজ হয় তিরিক্ষে আমার। এ কি জীবন,
এই কি পুরুষের প্রাপ্তি, হাঁটি একা অচেনা বেশে, নামি পথে ফুটপাতে, যেখানে আমায় কেউ চেনে না। রিকশাওয়ালা, চা দোকানি, বিড়িখোর, ঠেলা চালকের মতো স্বাধীন মন নিয়ে ফুৎকারি উড়িয়ে জীবনের স্বপন আমি হয়ে যাই অচেনা আগন্তুক। ভালো লাগে তখন, ভালো লাগে তখনই মানব জন্মের পাই অপার্থিব স্বাদ। এই ছিল আমার কবিতা, আমার প্রথম কাব্যগ্রন্থ, যেটা এইবার 21-এর বইমেলায় প্রকাশিত হয়েছে, তারই একটা অংশ। তো শুনবার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ রশিদ। আসলে রশিদ আহমেদ তালুকদার সবসময় আমরা কিন্তু তার কবিতা পড়ে থাকি মেঘদূতের পাতায়, এবং সকলে অনেক পছন্দ করে রশিদের কবিতা পড়তে। একটু ভিন্ন ধরনের একটা স্বকীয়তা আছে রশিদের কবিতায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রশিদ। এরপর আমরা মাহিদা রহমান সূচিকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে মাহিদা রহমান সূচি। আমি মেঘদূতের সাথে যুক্ত হয়েছি খুবই কম দিন, বেশি দিন হয়নি। তবে এর জন্য আমি রাশেদ চৌধুরী স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। তার মাধ্যমে আমি এটার সাথে যুক্ত হতে পেরেছি এবং এটার একজন গর্বিত সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। আমি রাজুক উত্তরা মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আর আমি লেখালেখি তেমন একটা করি না, শখের লেখিকা বলতে পারি না, একেবারে নব্য লেখিকা। আর এছাড়া আমার আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে আমি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের তৃতীয় বর্ষের ঢাকা বিভাগের সেরা 10 জন বাংলাবিদদের একজন। বাংলার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক, ভালোবাসা কাজ করে সবসময়। আমি আমার গত পরশুই একটা কবিতা লিখেছিলাম, সেটি হচ্ছে আজকে আমি পাঠ করতে চাচ্ছি, আমার স্বরচিত একটি কবিতা। আর যেহেতু আমি একজন নব্য লেখিকার, আবৃত্তির সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমার কবিতাটির নাম হচ্ছে সুশীল। সুশীল বড় সুশীল ছেলে, সুনাম সবখানে, এমন ছেলে লাখে একটা, এক বাক্যে মানে। এ সুশীলের অশ্লীল দিক কজনই বা জানে, সে দিকটি প্রকাশ পায় লোকভিড়ের স্থানে। সুযোগ পেলেই নারীর দেহে হাত চলে যায়, দেহের সাথে দেহের অকারণ ঘর্ষণ। সুশীল ভাবে এ আর এমন কি পাপ, করছি না তো কারো ধর্ষণ। ওরে পাপী নীচ নরাধম, তুই ধর্ষণ করছিস নারী জাতির আত্মাকে। তোদের কারণেই বহু নারীর চোখে ঘৃণিত পুরুষ সমাজ অভিশাপ রূপে দেখে নিজ নারী সত্তাকে। সুশীলের ভীতি কবেই কেটে গেছে, কারণ কেউ প্রতিবাদ করে না লোকলজ্জায়। যদিও কেউ রাগী চোখে চায়, পরে ঠিকই চুপচাপ স্থান ত্যাগ করে বিষয়টি এড়িয়ে যায়। ঘটনাটি কারো চোখে পড়লেও ক্ষতি নেই, কারণ তারাও হয়ে থাকে সুশীল মানব, নিশ্চুপ দর্শক। হায় রে, বুঝতো যদি তারা, তাদের এই আশকারা সুশীলদের মাঝে জন্ম দিচ্ছে এক ভীতিহীন ধর্ষক। প্রথম সংকোচ লাগলেও তার এখন বিবেকে বাধে না আর। বোঝে না সে এটি শুধু অন্যায় স্পর্শ নয়, এটি আত্মার উপর জুলুম, ভয়ানক মানসিক অত্যাচার। আপাত দৃষ্টিতে ছোট এই ঘটনাটি স্মৃতিতে রয়ে যায় বিষাক্ত ফলার মতো। পরে যখনই মনে পড়ে, অন্তরটাকে শুধু করে ক্ষত আর বিক্ষত। সুশীলের চোখও খুলল অবশেষে সেদিন, যেদিন দেখলো নিজ বোনের চোখের পানি। বুঝলো সেদিন কেমন প্রভাব ফেলে নারীর মনে ওই ঘৃণ্য যৌন হয়রানি। ওই অশ্রুর সাথে মিশেছিল ধিক্কার, তীব্র মানসিক যন্ত্রণা। আসলে তা যেন অশ্রু নয়, অগ্নিশিখা, জ্বালানি যার ক্ষোভ আর ঘৃণা। যে সুশীলের মনে হয়েছিল এ আর এমন ভুল কি, তার বিবেককে জাগিয়ে তুলল ওই আগুনের ফুলকি। ওই অন্তরের অন্তরের ওই ধর্ষককে ওই আগুনে পুড়িয়ে দিল। সুশীল এবার সুশীল হওয়ার মনে মনে শপথ নিল। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনার মাইকটা মিউট করা। ধন্যবাদ সূচি, তোমাকে ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর সূচির কবিতাটি অসাধারণ।
একেবারেই সমসাময়িক একটি বিষয়কে নিয়ে সূচি লিখেছে এবং বুঝেই যাচ্ছে একদম টাটকা অনুভূতি। আসলে আমাদের একজন নবীন বন্ধু, এবং কি চমৎকার একটি কবিতা আমরা সূচির কাছ থেকে শুনলাম। তো এইভাবে আমাদের আসলে বিবেক বোধ আমাদের জাগ্রত হোক কবিতার মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। আমরা চাই যে মানুষ শুদ্ধ চিন্তায় মানুষের মধ্যে জাগরিত হোক, সেটাই আমাদের প্রচেষ্টা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তো এরপরে সূচিকে ধন্যবাদ জানিয়ে আমি পর্দায় ডেকে নিচ্ছি রাবেয়া ঝুমুর আপনাকে। আসসালামু আলাইকুম। মেঘদূতের কবি আড্ডার আজকে যে সকল কবি উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা আমার। এই ধরনের লাইভ প্রোগ্রামে আসলে আমি আজকে প্রথম, সেই জন্য মেঘদূত পরিচালনা পর্ষদকে বিশেষ ধন্যবাদ, কারণ তারা আমাকে সুযোগ করে দিয়েছে। আর আজকের কবি আড্ডা উপলক্ষে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাই আবৃত্তি করার চেষ্টা করব। আসলে আবৃত্তি হবে না, কারণ আমি তো আবৃত্তি শিল্পী নই, শখের বসে দুই এক কলম লিখি, আর মেঘদূতও একেবারে নতুন, আমি একেবারে। যাই হোক, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, এটাই প্রত্যাশা। আর আমার কবিতার নামও প্রত্যাশা। আসলে কবিতা খুবই ছোট, তো শুরু করছি। কবিতার শিরোনাম প্রত্যাশা। দলে দলে চল না সবাই কবি আড্ডায় যাই, হাসবো খেলবো কাব্য শুনবো মন রাঙাবো তাই। কবি আমি নাইবা হলাম তোমার সভাতে, একটুখানি জায়গা দিও হৃদয় আঙিনাতে। তাতেই আমি ধন্য যেন, কষ্ট নেই তো মনে কোনো। এটাই আমার অশেষ পাওয়া, সুহৃদ মাঝে শিল্প কাজে বেঁচে থাকার প্রবল চাওয়া। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে রাবেয়া ঝুমুর আমাদের মেঘদূতের একজন নিয়মিত লেখক, এবং ওনার লেখা আমরা পছন্দ করি। আমাদের যারা মেঘদূতের সুহৃদ আছে, আমরা সকলকে সুহৃদ বলেই ডাকি, সুহৃদ বন্ধু। তো আমাদের এই বন্ধুদের কাছে রাবেয়া ঝুমুরের লেখা আমাদের ভালো লাগার একটি উপলক্ষ, এবং নিয়মিতভাবেই তিনি লিখছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। অনেকেই স্টুডিওতে ঢুকতে পারছেন না বলছেন, আপনারা একটু চেষ্টা করুন, লিংকে ক্লিক করে একটু চেষ্টা করুন। যারা বলছেন আমাকে বারবার মেসেঞ্জারে, আমি একই লিংক বারবার দিচ্ছি, একটু আপনারা চেষ্টা করুন। তার আমরা অপেক্ষা করছি কবিদের জন্য, তারা চেষ্টা করছে লিংকে ক্লিক করে স্টুডিওতে আসতে। তো এই ফাঁকে রাশেদ কি একটা কবিতা শোনাবে? এই ফাঁকে আমার মনে হয় যে আমি মেঘদূতের উদ্দেশ্য নিয়ে আর একটু বলি, কারণ আসলে অনেকেই নতুন সদস্য আছেন আমাদের সাথে। তারা হয়তো চিন্তা করছেন যে মেঘদূতের অনুষ্ঠানগুলোতে তারা কিভাবে যুক্ত হবেন। আমরা কিন্তু বরাবরই আমাদের যারা সুহৃদ আছেন, মেঘদূতের যারা আপনারা সদস্য রয়েছেন, আমরা আমাদের সদস্যদেরকে নিয়েই আমরা অনুষ্ঠানগুলোকে সাজাতে চাই। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে বরেণ্য শিল্পীরাও আসেন, এসে থাকেন অতিথি হিসেবে। আমরা সাধারণত যে অনুষ্ঠানগুলো করে থাকি, কিছু অনুষ্ঠানে আমাদের যেমন বরেণ্য শিল্পীরা আসেন, দেশ বরেণ্য শিল্পীরা আসেন। একই সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মেঘদূতের যারা সদস্য রয়েছেন, যারা সুহৃদ রয়েছেন, তাদেরকে আমরা আহ্বান করে থাকি। তেমনই একটি আয়োজন আজকের কবি আড্ডা, এবং আপনারা দেখছেন যারা আমাদের সাথে আছেন, যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, কবিদের কবিতা শুনছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে নবীন কবিরাও এখানে আছে। আর এটি কিন্তু আবৃত্তির আসন নয়, আমাদের আবৃত্তিকারও আছে অনেকে, এবং সেই সব আবৃত্তিকারদের নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে তাদের আবৃত্তি শুনে থাকি। তো সুতরাং মেঘদূতের মধ্যে দিয়ে আমরা যেটি আসলে চাই, আমাদের উদ্দেশ্যটি কি? আমাদের কিন্তু উদ্দেশ্যটি আমরা বিভিন্ন অনুষ্ঠানে বারবার করে বলে গিয়েছি যে আমাদের উদ্দেশ্য আহ আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের অবদান রাখা। আমরা মনে করি যে মানুষের বিবেককে জাগিয়ে তুলতে হবে, মানুষের মনের যেই শুদ্ধ চেতনা সেটিকে জাগিয়ে তুলতে হবে, এবং একটি শুদ্ধ চেতনা জাগিয়ে তুললেই আমরা একটি শুদ্ধ সমাজ, একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো। সেই প্রত্যাশায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা কাজ করে যাব। এবং একই সাথে আমরা মনে করি যে এটি আমাদের আসলে একটি সামাজিক দায়িত্ব। সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যারা শিক্ষিত মানুষ রয়েছে বিশেষ করে, তাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে আমাদের সমাজটিকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করার। সেই চেষ্টাটি আমরা করে যাচ্ছি যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে। একই সাথে আমরা
এই চেষ্টাটিকে অব্যাহত রাখবো। পাশাপাশি আমরা সুন্দর বিনোদন উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা নবীন শিল্পীদেরকে উৎসাহিত করব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো বলা আছে যে আমরা আমাদের মেঘদূতে যেমন অনেক প্রথিত যশা শিল্পী আছেন, অনেক খ্যাতিমান কবি আছেন, লেখক আছেন, অনেক খ্যাতিমান শিল্পী আছেন, ঠিক তেমনি অনেক নবীন তরুণ যারা লিখছেন, যারা গাইছেন, সে ধরনের নবীন কবিরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন। আমরা কিন্তু বরাবরই নবীনদেরকে আমরা উৎসাহিত করে থাকি, শৌখিনদেরকে আমরা উৎসাহিত করে থাকি। সুতরাং যারা আপনারা শৌখিন শিল্পী রয়েছেন, লেখক রয়েছেন, আপনারা নির্দ্বিধায় আপনার মনের যে ভাষাটি, যে লেখাটি, আপনার গান, আপনার কবিতা, সেটি আপনারা মেঘদূতের সাথে আপনারা প্রকাশ করবেন। আপনার সমস্ত সুন্দর চেতনাকে, আপনার সমস্ত সুন্দর ভাবনাকে, সুন্দর সৃষ্টিকে আপনি মেঘদূতের সাথে শেয়ার করবেন। এবং একই সাথে আপনার এই সুন্দরকে আমরা ছড়িয়ে দিব আমাদের সকল সদস্যদের মধ্যে। তো আপনারা মেঘদূতের সাথে থাকুন এবং যারা সংস্কৃতি মনা বন্ধু আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে মেঘদূতে আপনারা যুক্ত করুন। আপনারা তাদেরকে মেঘদূতের সাথে নিয়ে আসুন, আমাদেরকে সমৃদ্ধ করুন। চলুন সবাই মিলে আমরা একটি সুন্দর সমাজ গড়ার চেষ্টা করি। এই পর্যায়ে কবিতা পাঠের জন্য আমি অনুরোধ জানাচ্ছি কবি আখলাস চুন্নু। কবি আখলাস চুন্নু। কবি আখলাস চুন্নু একটু নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে। কবি ফারজানা ইয়াসমিন, আমি কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি কবি ফারজানা ইয়াসমিনকে। আপনি তো এসেছেন, আপনার মাইক মিউট আছে। কবি ফারজানা ইয়াসমিন, এরপরে প্রস্তুত থাকবেন কবি আখলাস চুন্নু। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ ঢুকতে পেরেছি শেষ পর্যন্ত। এখন কি আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। ফারজানা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে দেশের বাইরে থেকে। তো তোমার এখানে এখন মানে আমাদের তো বাংলাদেশে এখন হচ্ছে প্রায় 9টা 40। তোমার কেমন সময়টা? আমার 3টা 40, আমার বিকেল 3টা 40, 6 ঘন্টা ব্যবধান। একেবারেই একটা মানে বলা যায় যে মুগ্ধ বিকেলে তোমাকে আমরা পেয়েছি, তাই না? আমরা কিন্তু বিকেলের সৌরভটাও পাচ্ছি তোমার কাছে। যাই হোক, তোমার কবিতা আমরা ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বিশেষ করে মেঘদূতকে অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর সুধী মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভাশীষ জানাচ্ছি। তো আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম আত্মোপলব্ধি। তো চলে যাচ্ছি কবিতায়। রহস্যময় এই অনিন্দ সুন্দর বনাম কঠোর ধরিত্রীতে নির্জনতা আর বিষণ্ণতা যবে এসে গ্রাস করে, নিজেকে বড় বেশি তুচ্ছ মনে হয় যখন, অন্তরের অন্তঃস্থলের কোথা হতে যেন আশ্বাস দিয়ে যাও তখন। ভগ্ন আমি আবারও গেয়ে উঠি জয়ের গান, আবিষ্কার করি সুন্দরকে নবরূপে, পুনরুজ্জীবিত হয় মনোপ্রাণ। দুঃখের করাল গ্রাসে হৃদয় মোর বিখণ্ডিত জানি, তখনই আমায় শোনাও তুমি বেঁচে থাকার বাণী। না পাওয়ার বেদনায় কাঁদি সারা বেলা, কখনো কি ভেবেছি যে তোমা হতে আমার কতটুকু পাওয়া। মানব জীবনের ক্ষুদ্র পরিসরে মেতেছি কেবল দান প্রতিদান, মান অভিমান আর সুখী হওয়ার প্রতিযোগিতায়। তোমাকে ভুলে জড়িয়ে যাই কত শত মায়ায়, প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে
তোমার অদৃশ্য বিচরণ সবখানে। তার কতটুকু উপলব্ধি করেছি বা জানিয়েছি কৃতজ্ঞতা তোমায়। হে স্রষ্টা, তবু তুমি তোমার এই মোহময় জগতে চলতে দাও মোদের কোনো কুণ্ঠাবোধ না করে। মনে জাগে নাই কভু এ প্রশ্ন, অসহায় নিপীড়িত মা আমায় করো নাই আশাহত। হে অসীম, হে সর্বশ্রেষ্ঠ, তুমি দিয়ে ধৈর্য বিপদে করেছ পূর্ণ মোরে অপূর্ণতায়। ভুলেছি তোমাকে, হারাইছি বোধ, তুমি নাও নাই কখনো সেই প্রতিশোধ। দিয়েছ মোদের ব্যর্থতা, বুঝতে যেন পারি সাফল্যের সার্থকতা। সুখ দুঃখ একই আবর্তে গাঁথা, যেমনটি থাকে সুরভিত গোলাপের গায়ে কাঁটা। হে অন্তর্যামী, আমার এটুকু মিনতি, আরেকটি বার মোদের করো ক্ষমা। ছেয়ে দাও মুক্ত পবন সবখানে, যেখানে দুরন্ত বালক খেলার মাঠ মুখরিত করবে, কিশোরী প্রজাপতির পিছু ছুটে বেড়াবে মুক্তির আনন্দে, নিশ্চিন্তে ঘুমাবে শিশু মায়ের কোলে। এ ধরায় কারো অকাল প্রস্থান চাই না দেখতে। শিক্ষার্থী নব উদ্যমে ফিরবে পাঠশালাতে। হে উদার, দয়াময়, ক্ষমাশীল বিশ্বনাথ, তোমা পরে তুলেছি এ দুটি করতল। ফিরিয়ে দাও সেই চিরচেনা ধরাতল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ কবি ফারজানাকে। আমরা কমেন্ট পাচ্ছি, কবি আখলাস চূর্ণ বলছেন সকল কবির জন্য অগণন শুভেচ্ছা। আমরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছি, আপনার কবিতা শুনবো, আপনার জন্য অপেক্ষা করছি। আপনি খুব দ্রুত চলে আসুন আমাদের স্টুডিওতে। এ পর্যায়ে কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি কবি জুলিয়া বিথিকে। কবি জুলিয়া বিথি। আসসালামু আলাইকুম। মেঘদূতের সকল পরিচালক বৃন্দদের এবং সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। মেঘদূত আমার অনেক পছন্দের একটা প্ল্যাটফর্ম, অনেক ভালোবাসার। কারণ হচ্ছে মেঘদূত সংখ্যায় বিশ্বাসী না, গুণে বিশ্বাসী। আর এই জন্য আমার আজকের কবিতাটি হচ্ছে মেঘদূতকে নিয়ে লেখা। সেখানে বলছি, আমি সিক্ত, আমি আবেগে আপ্লুত। জানতে চাও কেন? তোমার ভালোবাসা পেয়ে তুমি যে আমাকে করেছো ধন্য, হয়েছে তোমারই প্রেমে বন্য। সারাদিন অজস্র কাজেরও ভিড়ে শত ব্যস্ততার মাঝে উঁকি দিয়ে যাই। জানতে চাও কেন? আমি যে তোমারই প্রেমে পড়েছি মেঘদূত। তুমি যে আমায় করেছো দিশাহারা, সারাক্ষণ সারা বেলা। আমি চেয়ে থাকি কি দিবে আজ মেঘদূত আমায়। জানতে চাও কেন? তোমার সব দেয়াগুলো যে আমায় মুগ্ধতা দিয়েছে রাখি। আমি ভুলে যাই অবসাদ আর বিষণ্ণতা। তুমি এমনি থাকো মেঘদূত আমাদের মাঝে। তোমার আপন আলো দিয়ে আলোকিত করে দাও আমাকে, আমার দেশকে, সারা বিশ্বকে। ধন্যবাদ। জুলিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা কবিতা পড়েছো। আসলে মেঘদূতকে নিয়ে তোমার যে অনুভূতিটা একেবারে আন্তরিক একটি বহিঃপ্রকাশ আমার কাছে মনে হলো।
চমৎকার, খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো, অনেক ধন্যবাদ বন্ধু। তো জুলিয়া আমাদের মেঘদূতের একজন শহীদ, এবং মেঘদূতের পাতাকে সে রাঙিয়ে দিয়ে যাচ্ছে তার গান কবিতায়। তো জুলিয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কবিতাটির জন্য, এবং আশা করছি যে এভাবেই আসলে মেঘদূত সকলের মনের মধ্যেই একটি সুন্দরের বার্তা ছড়িয়ে দিবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আরেকজন কবি বন্ধু সঞ্চিতা নাসরিন। সঞ্চিতাকে আমরা ডেকে নিচ্ছি এবার। অনেক ধন্যবাদ রাশেদ। মেঘদূতের জন্য তো অবশ্যই শুভেচ্ছা। খুব বেশি কথা না বলি, আমরা আজ এখানে, এটাই তো সবচেয়ে বড় বিষয়, কারণ মেঘদূতের কারণেই কিন্তু আমরা এখানে। অনেক শুভকামনা, অনেক গুছানো একটা প্ল্যাটফর্ম মেঘদূত। আমার খুব পছন্দের মানুষগুলোই এগুলো করেছে, এটা করেছে, তাদের জন্য শুভকামনা, মেঘদূতের জন্য শুভকামনা, আমি আছি তাদের সাথে। তো আমি কবি না, আমি আসলে তেমন লেখালেখি যে করি তা না, একদমই নতুন। তো আজকে পড়ছি। আমি তার আগে আমার পরিচয় দিই, আমি সঞ্চিতা নাসরিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ইডেন মহিলা কলেজ। 24 BCS এর মাধ্যমে আমি এসেছি। মেঘদূতের বেশিরভাগই আমাদের বন্ধুরা আছেন। আমার যে কবিতাটা আমি লিখেছি, জাস্ট 2 দিন আগেই আমি লিখেছি, ছোট্ট মেয়েটি আমার আমাদের। ঘুটঘুটে এক মধ্যরাতে রাক্ষসীরা হানা দিল, রাজকন্যা বন্দী হলো, পঙ্খী রাজা ঘোড়ায় চড়ে ডালিম কুমার উড়ে এলো। ছোট্ট মেয়েটি বুঝি স্বপ্ন দেখে ঘুমের ঘোরে, কাল যে সে মায়ের বুকে গল্প শুনে ঘুমিয়েছে। বেলপাতায় জমে থাকা শিশির, ফোঁটায় ফোঁটায় ঝড়ে টিনের চালে, কার্তিকের হালকা শীতে মেয়েটি মায়ের বুকে ওম খোঁজে। রাক্ষসীরা আসে দল বেঁধে, সিঁধি কাটে দাঁতে, নখে কোদালে। আধো ঘুমে আধো জাগরণে ছোট্ট মেয়েটি মিটি মিটি হাসে। ডালিম কুমার এলো বুঝি? বুনো শুকরের খোঁত খোঁত শব্দে অস্থির হয়ে ওঠে বাতাস, বিষাক্ত আর ক্লেদাক্ত লালায় ভিজে ওঠে মাটি দেয়াল। ওরা সন্তর্পণে তুলে নেয় ছোট্ট দেহটি, মধ্যরাতের হিংস্র কুকুরগুলোর চোখ যেন ভাটার জ্বলন্ত ইট। মেয়েটি স্বপ্ন দেখে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে ডালিম কুমার এলোই। মুহূর্তেই শয়তানির অট্টহাসিতেই চৌচির হয়ে যায় মধ্যরাতের আকাশ। স্বপ্ন ভেঙে আঁতকে ওঠে শিশুটি, শকুনেরা ঠুকরে ঠুকরে ছিঁড়ে ফেলে ছোট্ট ফুলতোলা জামা। বিষাক্ত নিঃশ্বাসে অপবিত্র হয়ে ওঠে নদীর হাওয়া। অশ্লীল চিৎকারে লজ্জায় অবনত হয় আকাশ। শিয়ালগুলো সমস্বরে চিৎকার করে ঘৃণায় সরে যায় দূরে। নির্বাক দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ায় বসা ব্যঙ্গমা ব্যঙ্গমী নীরবে অশ্রু ফেলে। কষ্টে নীল নিশুতি রাত, ঘুমোতে পারে না, জাগতে পারে না, শ্বাস নিতে পারে না। নিমজ্জিত হতে হতে ছোট্ট মেয়েটি চোখ মেলে। কে কে নেমে আসে? রেহানে জাবেরি। দাও দাও জ্বলে ওঠে আগুন, হেসে ওঠে আকাশ। শিয়াল আর শ্মশানের কঙ্কালগুলো পুড়তে থাকে রাক্ষসের লোমশ শরীর, পুড়তে থাকে কিলবিলে কীটগুলোর পুরুষাঙ্গ, পুড়তে থাকে ঘুণে খাওয়া সমাজ, পুড়তে থাকে মিথ্যে সভ্যতা। অদূরেই দাঁড়িয়ে রেহানের হাতে ধরা দেব শিশুটি স্মিত হাসি। ধন্যবাদ সবাইকে। অসাধারণ একটা কবিতা শুনলাম, একেবারেই মানে প্রাসঙ্গিক। এই সময়ে কিছুদিন আগে যে আন্দোলনটা আসলে হচ্ছিল বা এখনো হচ্ছে, যে নারী নির্যাতনের যে বিষয়, যে শিশু ধর্ষণের যে বিষয়টা, সেই
কবির উপলব্ধি আসলে এমনই যে সমসাময়িক যে বিষয়গুলো আসলে সমাজে ঘটে যায়, কবির মনকে আসলে সেগুলো প্রভাবিত করে এবং সেগুলোই আসলে লেখনীতে চলে আসে। তো আজকে এটাই ছিল আসলে আমাদের শেষ কবিতা। সঞ্চিতা নাসরিন ছিল আমাদের আজকের স্টুডিওতে আসা শেষ কবি। তো আমরা সঞ্চিতার কবিতা দিয়ে আজকের আয়োজন শেষ করলাম। আমি আবারও কিছু কথা আসলে বলতে চাই মেঘদূতকে নিয়ে। মেঘদূত প্রথম থেকেই যে প্রত্যয়টা নিয়েছে, সে প্রত্যয়টা হচ্ছে যে সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয়। তো এই প্রত্যয়ে নিয়ে মেঘদূত কতগুলো ইভেন্ট করছে নিয়মিত। তার মধ্যে একটি আছে হারানো সুর, আরেকটি আছে চড়ুইভাতি, মাসভিত্তিক নিয়মিত আয়োজন, এবং মাসভিত্তিক নিয়মিত আয়োজন থাকবে স্বরচিত কবিতা পাঠের আসর। স্বরচিত কবিতা পাঠের এই প্ল্যাটফর্মটি আমরা তৈরি করেছি আসলে কবিরা যারা কবিতা লেখেন তারা তো অবশ্যই চান নিজের কবিতা পাঠ করতে এবং নিজের কবিতা প্রকাশ করতে, পাঠকের কাছে পৌঁছে দিতে তার উপলব্ধিটা, এবং সেই দিকে সচেতন থেকে আমরা আসলে এই ইভেন্টটা করছি। এবং ডিসেম্বর থেকে আমরা আরেকটি আয়োজন করতে যাচ্ছি, সেটি হচ্ছে শিশু কিশোরদের নিয়ে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান। আমরা আসলে সংস্কৃতি চর্চার সাথে আমাদের যে পরবর্তী যে প্রজন্ম তাদেরকেও আমরা এর সাথে যুক্ত করতে চাই, এবং সংস্কৃতি চর্চার এই যে আলোটা আসলে আমরা সারা দেশেই ছড়িয়ে দিতে চাই। শিশুদের মাঝে যেমন ছড়িয়ে দিতে চাই, বড়দের মাঝে ছড়িয়ে দিতে চাই গান, কবিতা এবং সাহিত্য চর্চা। চৌধুরী রাশেদুল নবীকে অনুরোধ করছি। হ্যাঁ, আসলে যেটা বলেছো, আমরা আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে মানে কর্ম প্রেরণা, আমার কর্মপন্থা আমরা কিন্তু বারবার বলেছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে, সেই কথাগুলো আজকে আবার ধ্বনিত হলো। এবং একই সাথে আমরা আজকে কবিদের কবিতা শুনলাম। আগামী পর্বে আমরা নিশ্চয়ই আরো কবিদেরকে যুক্ত করব। যারা আজকে আমাদেরকে দেখছেন তারা অবলীলায় আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদেরকে মেঘদূতের পর্দায় আপনাদেরকে স্বাগত। আমরা সকলেই মিলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব। আমরা চাই মানুষের মনের ভিতরকার যে চেতনা, যে সুকুমার বৃত্তি, সেটির উন্মোচন ঘটুক। সকলে মিলে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ আমরা গড়ে তুলি। মেঘদূতের সাথে থাকি। চলুন আমরা সংস্কৃতি মানবন্ধুদেরকে মেঘদূতে যুক্ত করি, মেঘদূতকে শক্তিশালী করি, এবং আমরা একটি শুদ্ধ সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি।